হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক, যেহেতু মেহমান আসবে। তো এটাই কালকের ভিডিওতে আমরা দেখিয়েছি যে রাত্রেবেলা গরুর মাংস, দই পাতা হয়েছে, এগুলি রান্না করা হয়েছে। আর আজকে যেহেতু মেহমান আসবে, তো সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। এখানে কিন্তু সেমাই রান্নার জন্য দুধটা ভালো করে জাল করেছি, দুধটা ঠান্ডা করতেছে। আর এখানে কিন্তু রোস্ট রান্না প্রায় হয়ে যেতেছে, পানি দিয়ে দিছি, কারণ সবাই তো কাজে ব্যস্ত, তো এই কারণে আর কি ভিডিও করা হয় নাই। এখানে কিন্তু মশলা সব কিছু কষানোর পরে রোস্ট রান্না শুরু করে দিছে। মুরগির মাংস ঢেলে দিয়েছে, দেওয়ার পরে এখানে পানিও দিয়ে দিছে। তো এখানে রান্না চলতেছে রোস্ট, আর আরেক পাশে রান্না হইতেছে সেমাই, লাল সেমাই। এটার নাম কি, নামটা সঠিক আমি জানি না। এই সেমাইটা আর কি ভাজা ভাজা করবে, শুকনা শুকনা। এটা আর কি দুধ ছাড়া রান্না করে। আমার কাছে কিন্তু এই সেমাইটা খুবই মজা লাগে। এটা কিন্তু চিনি দিয়ে রান্না করা হয়, শুকনা শুকনো। এটা কিন্তু হাতে নিয়েও খাওয়া যায়। তো এটা কিন্তু এখানে ঠান্ডা করতেছে, ঠান্ডা হইলে কিন্তু তোমার একবারে হাতে নিয়ে খাওয়া যাবে। এখানে একটু আবার খেয়ে দেখতেছে যে মিষ্টি লবণ সব কিছু ঠিক আছে নাকি। তো সেমাইটা রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন এটাও ঠান্ডা করতেছে। আর এগুলো হইতেছে রুই মাছ, রুই মাছটা ফ্রাই করবে। তো এখানে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছে, সুন্দর করে কেটেও নিয়েছে। তো এখানে আর কি লবণ দিয়ে দিয়েছে, তারপরে আর কি এখানে লেবু দিতেছে। লেবু দিলে কিন্তু মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে বেশি করে একটু লেবু দিয়ে দিতেছে। আর ফাইনালি আজকে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে, তো এই কারণে আর কি সব কিছু আজকে রান্না করা হইতেছে। গ্যাসের প্রবলেম দেখে কিন্তু আমরা গতকালকে রাত্রেবেলা গরুর মাংস রান্না করে রেখেছি। আর দই তো আগের দিনে পেতে রাখতে হয়, তো গতকালকে দুধ জাল করে তারপরে দই পেতে রেখেছে। এখানে কিন্তু সেমাই রান্না করবে, তো এই কারণে যে দুধটা জাল করে রেখেছে সে দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভালো করে ঠান্ডা হওয়ার পরে তারপরে আর কি এর মধ্যে সেমাইটা ভিজিয়ে নেবে। তো এখানে সেমাইয়ের প্যাকেটটা খুলে নিল। এখানে কিন্তু এক চুলায় যে সেমাইটা রান্না করতে বসিয়েছিল সেই সেমাইটা হয়ে গিয়েছে। তো এখানে মাছের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া, জিরা, আদা রসুন বাটা যা কিছু আছে সব মশলা দিয়ে তারপরে এটা ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো এটা রেখে দিবে। আজকে কিন্তু ডিমও ভাজা হবে। ডিমের ভুনাটা কিন্তু খেতে ভালো লাগে না, ডিম তো ভেজে নিলে ভালো হবে। তো এই কারণে মাছের সাথে সাথে ডিমও আর কি ভেজে নিবে। তো এখন আর কি মাছের মশলাটা ভালো করে মেখে নিবে। তো এখন সুন্দর করে সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। আর মাছ ভাজার জন্য এখানে কিন্তু মাছে ম্যারিনেট করার সময় আমি কিছু পরিমাণ সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর তোমাদের বাড়িতে মেহমান আসলে তোমরা কিভাবে আপ্যায়ন করো, কি কি রান্না করো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আজকে মেহমানদের জন্য আমি কি কি রান্না করতেছিল এখানে, বা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কি কি রান্না হবে সকাল থেকে শুরু করে সারাদিন যা যা রান্না হইতেছে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে সবটুকু একটু একটু করে শেয়ার করেছি। তো সাথে কিন্তু আবার ডিমে হলুদ মেখে নিতেছে। ডিমে কিন্তু আমরা আদা রসুন বা অন্য কোনো কিছু দিব না, ডিমে শুধু একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়েই তারপরে আর কি ডিমটা ভেজে নিব। তো এখানে কিন্তু ডিমের জন্য মশলাটা মাখানো হইতেছে। আর আজকে কিন্তু গ্যাস বেশি একটা ডিস্টার্ব করেনি, আজকে কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমাদের এখানে কিন্তু গ্যাসের প্রবলেম। আর আজকে কিন্তু আমরা ভেবে নিয়েছি গ্যাস যদি কম থাকে তাহলে কিন্তু আমরা মাটির চুলায় রান্না করব। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু গ্যাস চাই নাই। তো এখানে ডিম ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে ডিমগুলো ছেড়ে দিয়েছি। আর এখানে রোস্টটা যেহেতু বেশি, তো হইতে একটু সময় লাগতেছে। আর আজকে কিন্তু ঈদের দিনের মতোই মনে হয়েছে। ঈদের দিন তো আমাদের বাড়িতে কেউ আসেনি, ঈদের দিন কিন্তু আমরা একে একেই ছিলাম। তো আজকে যেহেতু সবাই এসেছে একসাথে, ঈদের মতো আনন্দ হইতেছে। তো এখন তেলের মধ্যে আর কি ডিমগুলো আরও বেশি করে দিয়ে দিতেছে, কারণ তখন তেলটা একটু অল্প গরম ছিল, এখন যেহেতু ভালো করে গরম হয়েছে তো এখন কিন্তু বেশি করে ডিম দিয়ে দিতেছে। আর এই পাশেও কিন্তু এই রান্নাটাও কমপ্লিট হইতেছে। তো এটা হইতে একটু সময় লাগবে, মাত্র এখানে পানি দিয়েছে আর কি, সিদ্ধ হইতে তো সময় লাগবে। এই কারণে আর কি ওটা একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে, না হলে তো আবার নিচে লেগে যেতে পারে। তো তোমাদের কাছে আমাদের এই মেহমানদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হবে, কারণ আজকে কিন্তু তোমাদের সাথে আমি অনেক রকমের রান্নার রেসিপি শেয়ার করতেছি। তো এই ধরনের রান্নাগুলো দেখে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই। আর এই তো এখানে কিন্তু পোলাওর জন্য
পানি বসাই দিচ্ছে, গরম পানিটা হয়ে আসলে তারপরে কিন্তু চালটা দিয়ে দেবে। যেহেতু বেশি চাল, তো দেখা যায় যে তোমার একটু নরম হয়ে যেতে পারে, তো খুব সতর্কতার সাথে কিন্তু আজকের পোলাওটা রান্না করা হবে। এখানে কিন্তু আবার মাছও ভাজতে দিয়ে দিচ্ছে। তারপরে রাফসানের বাবা যখন ঘুম থেকে উঠলো, তারপরে তাকে একটু সেমাই খেতে দেওয়া হলো। সে মাত্র আর কি ঘুম থেকে উঠছে। তো এখানে আর কি রাফসান গান শুনতেছে আর দুষ্টামি করতেছে আর বাবার সাথে। ওর বাবা কিন্তু ও যাই খায় তখন কিন্তু রাফসানকে সাথে নিয়ে বসে, কারণ ওকে সে একটু হলেও খাওয়াবে, না হলে কিন্তু তার ভালো লাগে না। তার ছেলেকে তাই সে কিন্তু অসম্ভব ভালোবাসে। তো এখানে কিন্তু আবার সালাদ কেটে নেওয়া হইতেছে। সালাদ কিছু পরিমাণ আর কি ঝুড়ি ঝুড়ি করে কেটেছে। আবার ওই পাশে শসা, গাজর, কাঁচামরিচও আলাদা করে কেটে নিয়েছে। এখানে কিন্তু আবার রাফসানকে খেতে দেওয়া হয়েছে। রাফসানের জন্য আমি একটু খাবার নিয়ে আসলাম। তারপরে এখানে কিন্তু আবার মেহমান চলে এসেছে, তো তাদের জন্য প্রথম একটু সেমাই বেড়ে নিতেছে। আর তারা কিন্তু এসেছে আজানের পরে, তখন কিন্তু প্রায় দুপুরের লাঞ্চের সময়। তো তখন আর কি মিষ্টি, তারপরে ফল, ওইসব কিছু কেটে দেয়নি। ভাবলো একটু সেমাই দেব, না হলে খাবারটাই পুরো নষ্ট হয়ে যাবে, কিছু খেতে পারবে না বেশি মিষ্টি কিছু খেলে। তো তাদের ওইগুলো খেতে দেওয়ার পরে এখানে সব ধরনের খাবারগুলো যা যা আজকে রান্না করেছি সব কিছু এখানে রাফসানের ফুপ্পি বেড়ে নিতেছে। এটা হইতেছে আর মেজো ফুপ্পি, সে তার নিজের হাতে সুন্দর করে খাবারগুলো প্লেটে সার্ভ করতেছে। তো এখানে প্রথমে আর কি ডিমগুলো দিতেছে, তারপরে নিয়েছে মাছ ভাজা, যে মাছগুলো ফ্রাই করে রেখেছিল ওইগুলো আর কি। এখনও কিন্তু এগুলো সব কিছু গরমই আছে, ঠান্ডা হয়নি এখনও। তো সে সুন্দর করে গুছিয়ে তারপরে প্লেটের মধ্যে সার্ভ করতেছে। আর ছোটো ফুপ্পি কিন্তু নিয়ে যাচ্ছে, আর মেজো ফুপ্পি আর কি বাড়তেছে আর ছোটো ফুপ্পি নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু যে মুরগির রোস্ট রান্না করা হয়েছে, তো ওগুলো আর কি সুন্দর করে সাজিয়ে দিতেছে। দেখেন আপনারা সবাই কত সুন্দর করে গোছ গাছ করে আর কি প্লেটে সার্ভ করতেছে। আর ওর আরেক ফুপ্পি আর ওর ভাইয়াদের খাবার দিয়েছে, মানে তারা সবাই কাজে খুব ব্যস্ত। যেহেতু আমি অসুস্থ, আমি তো আগের মতো এখন কিছু করতে পারতাছি না। তো তার ফুপ্পিরা নিজেরাই এসে সব কিছু রান্না বান্না করে নিজেরাই সব কিছু করেছে। তো এখানে কিন্তু আর কি যে রোস্ট সব কিছু বেড়ে নিতেছে একটু একটু করে। আর আমিও সব কিছুর ভিডিও করতে পারিনি, কারণ একটু অন্য কাজেও ব্যস্ত ছিলাম। তো সব কিছু মিলিয়ে আর কি যতটুকু পেয়েছি তোমাদের জন্য একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়েছি। এখানে কিন্তু শসা, তারপরে গাজর, কাঁচামরিচ, লেবু সব কিছু কেটে নিয়েছি। তো এগুলো প্লেটে বাড়তেছে। আর আরেক পাশে কিন্তু ঝুড়ি করেও কাটা আছে, মানে যে আর কি যেরকমটা পছন্দ করে। তো রকমভাবে আর কি রান্না করেছে। এখানে কিন্তু রাফসানের দাদু আবার প্লেটের মধ্যে পোলাও বেড়ে নিতেছে বেশি করে, মানে কিছুটা চুলার উপরে রেখে দিবে যাতে গরম থাকে, আর কিছু পরিমাণে বেড়ে নিয়ে যেতেছে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু গরুর মাংসটা একটু গরম করেছে, মানে রান্না তো আগে করেছে, তো আবার একটু গরম করে নিয়েছে। তো এখানে কিন্তু বাটির মধ্যে মাংসটা বেড়ে নিতেছে সুন্দর করে। আর এখন তো শীত নেই, তো মাংস কিন্তু একটু গরম করলে কিছুক্ষণ মানে রেখে খাওয়া যায়, সাথে সাথে জমে না। তো এই জন্য আর কি ভালোই লাগতেছে। আর এখানে কিন্তু দই কাটার সময় আমি ছিলাম না, কাজ করতেছিলাম, তো ভিডিও করতে পারিনি। এখানে আলাম আবার একটু মজা করতেছে।